সুন্দর করে সেজে নিয়েছি। সোয়ানা বলেছিল যে তুই বাড়ি থেকে একটা সুন্দরভাবে সেজে গুজে ব্লগ বানিয়ে বাড়ি থেকে বেরোবি, তাই আমি সুন্দর করে সেজে নিয়েছি। ঠান্ডা কিন্তু আস্তে আস্তে পড়তে আরম্ভ করে দিয়েছে, আর আমিও কিন্তু বেশ সুন্দরভাবে সেজে গুজে বেরোতেও পারছি। যা গরম ছিল, বাইরে বেরোলে মনে হতো একটা নর্মাল একটা কুর্তি প্যান্ট পরে বেরিয়ে যাব, গরমে বাঁচবো। কিন্তু এখন আমার সব থেকে ফেভারিট দিন, শীতকাল চলে এসেছে, ওই কারণে একদম সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আজকে একটু বেরোনোর প্ল্যানিং আছে। ঘরের মধ্যে আমার গরম লাগছে, তো বাইরে একটুও গরম নেই, কারণ স্কুটি চালাবো বা স্কুটির পেছনে বসে থাকলেও ভালোই ঠান্ডা লাগবে। এই আমি রেডি হয়ে গেছি, নিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ফোনে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল হঠাৎ করে, তাই না বল? তোর কি বক্তব্য? আমার মতো কারা কারা তো ফুল পছন্দ করো বলো তো? এই দোকানটা থেকে কিন্তু আমি যখনই যাই তখনই ফুল নিই, কারণ আমার ফুল খুব পছন্দের একটা জিনিস। আমি যেখানেই দোকানেই একদম চোখে পড়ে যায়, আমি সেখান থেকেই ফুল নিয়ে নিই, আমার ভীষণ ভালো লাগে। সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম দুটো আগরবাতি, যেটার স্মেলটা এতটা সুন্দর, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ওটা আমি জ্বালিয়ে মানে আলাদাই খুব সুন্দর একটা জিনিস। আমি আবার যখন যাবো, আমি নেক্সট টাইম গিয়ে আমি 2-3টে আরও বেশি করে কিনে নিয়ে আসবো। আর ফুল এমন একটা জিনিস, রাস্তার ফুল হোক কিংবা দোকানের ফুল, এক কথায় বলতে পারো আমি কিন্তু ফুল প্রেমী। ভালোবেসে ফুল না দিয়ে আমায় ফুল গাছ দিয়ে ওখান থেকে আমি অনেক ফুল বানাবো। আমি মাঝে মাঝে এখনও রাস্তা থেকে ফুল নিয়ে এসে বেশ বাড়িতে এসে সুন্দর একটা কাচের গ্লাসে সাজিয়ে রাখি, কারণ ফুল যে আমার খুব পছন্দের। ফুল টুল নেওয়ার পরে কিন্তু সোজা চলে এসেছি ক্যাফেতে। আমরা চলে এসেছি এখন তাহিরপুরের একটা সুন্দর রেস্টুরেন্ট, যার নাম বাঙালি আনা, একদম বাঙালি বাঙালি ব্যাপার। তো চলো একটা সুন্দর কফি খাবো। ওখানে যেতে হবে আমাদের, এদিকেও আছে ওদিকেও আছে, আমরা এখন এদিকেই যাবো। হ্যাঁ, এই যেটা সুন্দর কটেজ। সিল খোলার আগে কিন্তু জানতাম না আমি যেটা এরকম টাইপের একটা ধূপ, যাই হোক। তো ওই কারণে দোকান থেকে বেরিয়ে আমার যেন তর সইছিল না যে আমি দেখবো ওর ভেতরে কী আছে, কী এমন স্পেশাল জিনিস। তো ওই কারণে কিন্তু সোয়ানা খুব মন দিয়ে একদম সুন্দরভাবে ওগুলোকে খোলার চেষ্টা করছে। হাত দিয়ে পারছে না যখন ও আমার স্কুটির চাবি নিয়ে এইসব করছে। যাই হোক, দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর, কিন্তু এই অল্প কটা এতগুলো দাম কেন নিয়েছে বলো তো? একটু দাম কম নেওয়া উচিত ছিল। যাই হোক, জিনিসটা কিন্তু খুবই সুন্দর, স্মেলটাও খুব ভালো। আর ব্লগে কি আগামুন্ডু কী করলাম আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু তবুও চেষ্টা করেছি কিছু কিছু সময় যখন মনে পড়ছে আমাকে ব্লগ বানাতে হবে, তখন আমি ব্লগ বানাচ্ছিলাম। ওই আর কি, রোজ রোজ এবার থেকে ভিডিও বানাতে বানাতে অভ্যেস হয়ে যাবে। চা না কফি? কফি, সেই স্বাদ। ঠান্ডাতে কিন্তু কফিটা খুব ভালোই লাগে, কি বলো? আর এই পনির পকোড়াটা যে এত টেস্টি ছিল, মনে হচ্ছিল যেন চিজ দিয়ে একদম বানানো, দারুণ টেস্ট ছিল। আর এখানে তো আমার একদম আলাদাই লাগছিল, যদি আমি ফার্স্ট টাইম এরকম পনির পকোড়া খেয়েছি। আমি এর আগে যতবার খেয়েছি অনেক বড় বড় সাইজের ছিল, যেগুলো পনিরের মধ্যে একদম মশলাই ছিল, যে কারণে আমার কখনোই টেস্ট লাগেনি। বাট আমি এখন থেকে যতবার এখানে যাবো আমি ততবারই এই পনির পকোড়াটা টেস্ট করব, আলাদাই ছিল। আর এরপরে দেখা মাটি খাই না, এই যে কাপটা এইটুকু খেয়েছি। খা তো, অনেকেই খাই, তুই খা না, কাজলও খাই। এই তো চারিদিকটা পুরো সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কুয়াশা। এই হালকা হালকা ঠান্ডায় কিন্তু বেরোতে খুব ভালোই লাগে, আর যদিও আমি ঘুরতে একটু বেশি পছন্দ করি। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।